নীল সিনেমার তারকা মালবিকার গলা পচা মরদেহ উদ্ধারের পর নড়ে চড়ে বসেছে সিনেমা ইন্ডাস্ট্রি। এর আগেও একাধিক তারকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। মালবিকার মৃত্যুর পর নীল সিনেমার সাবেক আরেক তারকা মুখ খুললেন, বললেন অন্ধকার জীবনের দুর্বিষহ অধ্যায়ের কথা। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। গত কয়েক বছরে একের পর এক মৃত্যু যেন বলিউডের রঙিন দুনিয়ায় কালো অন্ধকারের ছায়া নামিয়ে দিয়েছে। নতুন করে আবারও নাড়া খেয়েছে বলিপাড়া। নিজের বাড়ি থেকে নূর মালবিকা দাসের পচা গলা দেহ উদ্ধার হতেই একটু যেন নড়েচড়ে বসেছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি। মালবিকা মূলত নীল ছবির নায়িকা ছিলেন। অভিনেত্রীর মৃত্যুর পর তদন্ত শুরু করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুমান নায়িকা আত্মহত্যা করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হাতে প্রচুর কাজ সত্ত্বেও কেন আত্মহত্যা করলেন এই নীল তারকা? মালবিকার মৃত্যুর পর মুখ খুললেন নীল দুনিয়া ছেড়ে আসা অভিনেত্রী গহনা বশিষ্ঠ। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি জানান, নীল দুনিয়া টাকা নিতে প্রেমিকের আপত্তি না থাকলেও বিয়ে করার সময় দেখা দেয় নানা সমস্যা, আর সে কারণেই একা হয়ে যান প্রেমিকা। সবশেষে এক প্রকার বাধ্য হয়েই আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ বেছে নেন তারা। মালবিকাকে নীল সিনেমা বা সিরিজের পাশাপাশি দেখা গেছে বলিউড স্টার তারকা কাজল অভিনীত দ্য ট্রায়াল সিরিজেও। সেখান থেকেই প্রশ্ন জাগে নেটিজেনদের মধ্যে, তাহলে কি এই অভিনেত্রী অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি থেকে বেরোনোর চেষ্টা করছিলেন? তবে ধোঁয়াশার মধ্যে রেখেই পৃথিবীর মায়া ত্যাগ করল সে। বলিউড নিয়মে একবার কারো গায়ে বিশেষ ছাপ পড়ে গেলে সহজে সেখান থেকে মুক্তি মেলে না বা কেউ তাকে গ্রহণ করতে চায় না। এমনটাই ঘটেছিল এই নীল তারকার সঙ্গে। এদিকে প্রেমিকের প্রতারণাই তার মৃত্যুর একমাত্র কারণ বলে ধারণা করছেন নেটিজেনরা। নীল তারকা গহনা বশিষ্ঠের কথায় উঠে এসেছে বলিউডের ভেতরকার ছবি। তিনি জানান, মুম্বাইয়ে কাজ করতে আসা অভিনেত্রীদের বন্ধু সংখ্যা খুবই কম, পাশাপাশি পরিবারের থেকেও সমর্থন পান না তারা। তথাকথিত তারকা না হয়ে উঠতে পারা অভিনেত্রীরা একা হয়ে গেলেই প্রেমিকের উপর নির্ভরশীল হয়ে পড়েন। প্রেমিক বিশ্বাসঘাতকতা করলে আত্মহত্যা ছাড়া আর অন্য কোনো পথ থাকে না। গহনা নীল তারকাদের উদ্দেশ্যে জানান, একা লাগলে যেন তাকে ফোন করা হয়। কাজ বা মনের ভার লাঘবের চেষ্টায় সে সব সময় সজাগ রয়েছেন। নিজেকে শেষ করে দেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই। বাকি মালবিকাদের সেটা বোঝার সময় এসেছে এবার। রাজু আহমেদ, কালবেলা।